قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত মাইজবান্জার গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ওয়াইজার পাড়া শাখার উদ্যোগে আয়োজিত প্রত্যেক মাসের নেই খুসুসি জলসা, বিশেষ করে বরকতময় মাস শহাদায়ে কারবালা জিক্রে হুসাইনের স্মরণে আজকের এই বরকতময় বরগুজিদা মাহফিলে উপস্থিত অত্র ইউনিট শাখার সভাপতি সাধারণ সম্পাদক মুহিব্বানে গৌসিয়া হক কমিটি মেজবান্জারি রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে আজকের এই বরকতময় বরগুজিদা মাহফিলে খুসুসি মাহফিলে আসার বসার আমাদেরকে সুযোগ দান করেছেন। শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের হাদিয়া পেশ করছি হায়াতুন নবী রসুল পাকের নুরানি কদমে, যে নবীর ঘরানা, যে নবীর পরিবার কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নিজের জান নিজের মালকে উৎসর্গ করেছেন। বিশেষ করে সাইয়্যিদুশ শুহাদা কারবালার জমিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন তরু তাজা ফুল নিজে সহ ময়দানে কারবালায় শাহাদত বরণ করেছেন, ইসলামকে নতুন করে জিন্দা করেছেন। শুকরিয়া আদায় করি সেই শুহাদায়ে কেরামের। আল্লাহ তাআলা রাফাতকে তো বুলন্দ করেছেন, আহলে বাইতে রাসূলের প্রেমিক হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলি আমিন। বর্তমান সময়ে মাইজবান্ডার দরবার শরীফের আরাকিন, মুহিব্বিন, ভক্ত আশেক যারা আছেন, নিঃসন্দেহে তারা হক সিলসিলা, হক তরিকতের উপরে আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর তারা ইস্তেকামত আছে। যুগে যুগে কালে কালে মুনাফিক বাতিল ষড়যন্ত্র করেছিল, করতেছে, কিয়ামত পর্যন্ত করবে, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমার রসুল বলেছেন, মাসালু আহলে বাইতি কামাসালি সফিনাতি নূহ, আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালাম আর কিস্তির মতো। যারা আমার আহলে বাইতের কিস্তির উপরে উঠবে, আমার নবী পরিবারের সাথে থাকবে, তারা মুক্তি লাভ করবে। সুতরাং আমরা যারা সিলসিলায়ে কাদেরিয়া, মুনাইমি তরিকার, গৌসিয়া, ভাঞ্জারিয়া তরিকার উপর আছি, নিঃসন্দেহে আমরা হকের উপর আছি, আমাদের ইমান সালামত আছে, আমরা সিরাতুল মুস্তাকিমের উপরে আছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলেন আলহামদুলিল্লাহ, আরো মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী যেদিকেই চলে যাক, যেখানে আমার হুজুর গৌসুল আজম মেজবান্জারি আওলাদে রসুল, সুবহানাল্লাহ, যেখানে আমার বাবা গোলামুর রহমান মেজবান্জারি আওলাদে রসুল, যেখানে ওসিয়ে গৌসুল আজম মেজবান্জারি শাহ দলর হোসেন মেজবান্জারি আওলাদে রসুল, যেখানে মামবায়ে ফুয়ুজাত, মামবায়ে এলম হেকমত, মামবায়ে শরীয়ত ও তরিকত, সাহেবে কাশ্য কারামত, বিশ্ব আলী হুজুর সৈয়দ শাহিনশাহ জিয়াউল হক মেজবান্জারি আওলাদে রসুল নবী পরিবার, এবং বর্তমান এই দরবারের যারা আওলাদগণ রয়েছেন, এক এক বাগানের ফুল, নিঃসন্দেহে ওনারা হকের উপর আছেন। যারা আওলাদে রসুলের সিলসিলার মধ্যে আছেন, যারা আওলাদে রসুল ওই সিলসিলার মধ্যে, ওই দামানের মধ্যে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, নিঃসন্দেহে তারা হকের উপর আছে, হকের উপর আছে। তারাই হলো সঠিক জান্নাত প্রাপ্ত দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আছে। এই দামানের উপর, এই রাস্তার উপর আল্লাহ রসুল খুশি, আল্লাহ খুশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ডাইনে বামে তাকানোর আর কোনো সুযোগ দরকারও।
আমার রসুল বলতেছেন কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। আবু দাউদ শরীফে হাদিস এসেছে। 72 দল হলো জাহান্নামী, একটা দল হলো জান্নাতি। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করেন, এগুলা খুসুসি মাহফিল, অন্তর তাজা হওয়ার মাহফিল। একটা দল হলো কি? জান্নাতি। এটা আল্লাহ রসুল বলে গিয়েছেন আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে। এখন সাইয়ের দোকানে বসে মসজিদের মধ্যে ফাগরি ফেসাইয়া আলিফ বা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না, সে যদি নিজেকে সুশীল সমাজের বড় শিক্ষিত মনে করে যদি মানুষদেরকে বলে পারে মুসলমানের এত দল কেন, মুসলমানের 73 ফেরকা হবে, আমার নবী সহিহ হাদিস দিয়ে বলে গেছেন, এই কথাকে নিয়ে যারা কটাক্ষ করে তারা ইমানদারের ভিতরে নাই, তারা নিশ্চিত বেঈমান কাফের। আমার নবীও বলতেছেন বনি ইসরাইলের উম্মত 72 ফেরকায় বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে। 72 ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা জান্নাতে যাবে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান হুম, এই যারা জান্নাতে যাবে এই দলটা কোনটা? আমার নবী বলতেছেন আস-সুন্নাহ আল জামা, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবায়ে কেরামরা বলতেছেন হুজুর আরেকটু পরিষ্কার করে দেন। নবী বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেটার উপরে আছি, আমি নবীর সলিকা, আমি নবীর তরিকা, আমি নবীর ইবাদত, আমি নবীর আমল, আমি নবীর মুহাব্বত, আমার সাহাবায়ে কেরামের আকীদা, আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত, আমার সাহাবায়ে কেরামের বিশ্বাস, আমার সাহাবায়ে কেরামের আসমত, আমি নবীর আহলে বাইত, আমার আহলে বাইতের বিশ্বাস, আমার আহলে বাইতের আমল, আমার আহলে বাইতের চরিত্র, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে রাস্তার মধ্যে আমি রাসূল আছি, আমার পিছনে সিদ্দিক আকবর আছে, উমর আল ফারুক আছে, উসমান গনি আছে, মাওলা আলী শারে খুদা আছে, সেই রাস্তার মধ্যে আমার আশারায়ে মুবাশশারা আছে, হাজার হাজার সাহাবী আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, সাইয়েদনা আবু হুরায়রা আছে, মাওলা আলী শারে খুদা আছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, মুআজ ইবনে জাবাল আছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত আমিরে সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, মা আয়েশা সিদ্দিকা আছে, মা ফাতেমাতুজ জাহরা আছে, মাওলা আলী শারে খুদা আছে, আলী কাররামাহুল্লাহু ওয়াজহুল কারীম আছে। এভাবে আস্তে আস্তে 4 মাযহাবের ইমাম আযম আবু হানিফা আছে, ইমাম শাফি আছে, ইমাম মালিক আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আছে, মুজাদ্দিদের জগতের উজ্জ্বল নক্ষত্র হুজুর আওলাদে রাসূল গৌসে পাক আব্দুল কাদের জিলানী আছে, খাজা গরিব নওয়াজ আছে, হুজুর শাহজালাল ইয়ামানি আছে, বাবা শাহে আমানত আছে। বিশেষ করে আওলাদে রাসূল যিনি এই বাংলার জমিনকে উজালা করেছেন তরিকত শরীয়ত দিয়ে, হুজুর গৌসুল আজম মাইজবান্জারি আছেন, বাবা গোলামুর রহমান মাইজবান্জারি আছেন। তাম পৃথিবীর যত বলি সবাই সাহাবায়ে কেরাম যেখানে তারা সেখানে, সাহাবায়ে কেরাম কোথায়? নবী যেখানে সাহাবায়ে কেরাম সেখানে। আমার নবী বলতেছেন এই চেইনের মধ্যে আমি, আমার সাহাবী, আমার আহলে বাইতে রাসূল, আমার আওলাদ, আমার ঘরানা, আমার বংশ থেকে রিয়াজতের মাধ্যমে যাদের কলবের মধ্যে মুহাব্বত থেকে আমি নবী পর্যন্ত পৌঁছেছে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো হকপন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আছে কিনা? সিদ্দিক আকবরের মোহাব্বত আছে কিনা? উমর আল ফারুকের মোহাব্বত আছে কিনা? ওসমান গনি মাওলা আলী শারে খুদার মোহাব্বত আছে কিনা? তামাম ওলি আল্লাহর প্রতি ইজ্জত ওয়াকার মোহাব্বত আছে কিনা? হুজুর গৌসুল আজম মাইজবান্জারির প্রতি মোহাব্বত আছে কিনা? বাবা শাহে আমানতের প্রতি, বদরের প্রতি মোহাব্বত আছে কিনা? কোন একটা ওলির প্রতি আমাদের কোন বিদ্বেষ আছে? কোন একজন আলেম ওলামার প্রতি মাইজবান্জারি তরিকার কোন বিদ্বেষ আছে? কোন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য আছে? নিঃসন্দেহে বোঝা যায় গৌসিয়া ভান্ডারিয়া তরিকা হকের উপর ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং কিয়ামত পর্যন্ত জমিনে আমার রাসূলের জবান অনুযায়ী নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, যেভাবে জামিয়াকে নূহ আলাইহিস সালামের কিস্তি বলা হয়, শাহিনশাহ শ্রীকোট খাজা আব্দুর রহমান চৌরবি থেকে ফয়েজ প্রাপ্ত হয়ে সৈয়দ আহমদ শ্রীকুচি, মুর্শিদে বরহক হুজুর সৈয়দ আহমদ শ্রীকুচি গৌসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যেভাবে নূহ আলাইহিস সালামের কিস্তি ওনার আওলাদে রাসূল যেভাবে মানুষদেরকে জায়গা দিচ্ছেন, তাদেরও আরো 200 বছর আগে ভান্ডারিয়া তরিকার প্রচার করে সেই কিস্তি আমার গৌসুল আজম মাইজবান্জারিও রেখে গিয়েছেন। ওইটার উপরে যারা আছে নিঃসন্দেহে তারা হকের উপর আছে, তাদের ঈমান সালামত আছে, তাদের ভিতরে কোনো মুনাফিকি নাই, নাফাকত নাই, বাতুলতা নাই, নিঃসন্দেহে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা পরিষ্কার নাকি বেজাল আছে? পরিষ্কার নাকি বেজাল আছে? বর্তমান সময়ে আমাদের দেশের কিছু দালাল মৌলবী, নির্দিষ্ট একটা গোষ্ঠী, এদের সিনার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে
বিভিন্ন দরবার নিয়ে আজে বাজে মন্তব্য করতেছে, আমরা দেখতেছি। যারা দরবারে যায় মাহফিল করে হাদিয়া টাকা পয়সা নেওয়ার জন্য, মাইজবান্ডারের গেটের ভিতরে ঢুকলে গৌসুল আজম মাইজবান্ডারি, মাজারের গেট পার হইলে আর মাইজবান্ডারের চিনে না, দরবার চিনে না। অনেকে আছে জামিয়া মাদ্রাসার গোড়ায় গেলে সাইন্সাই সিরিকোজের জন্য রুদি হেলে, জামিয়ার মুরাদপুর ফার হইলে কোথায় হুজুর কাবলা কোথায় কি তার কোনো আগাগুড়া নাই। বিভিন্ন জায়গায় মাহফিল করে করে ফেতনা সৃষ্টি করে। এই ধরনের মৌলবী যাদের কোনোখানে জায়গা হয় না, নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মুনাফিকি নেফাকত নিয়ে তারা বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন দরবারকে নিয়ে কটূক্তি করে, না জেনে না বুঝে মানুষের মাঝে ছড়িয়ে দেয় অমুক দরবার এই হয়েছে, অমুক দরবার এই হয়েছে, অমুক শিয়া হয়ে গেছে, অমুক খারেজি হয়ে গেছে, অমুক বাতিল হয়ে গেছে, অমুক ভণ্ড হয়ে গেছে। খোদার কসম করে বলি, ওই সমস্ত আলেম তারা দুনিয়াকে ক্রয় করেছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, কিন্তু তরিকতের জায়গায় তরিকতের চর্চা চলতেছে, শরীয়তের জায়গায় শরীয়তের চর্চা চলতেছে। এখনো পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত এই হক দরবারগুলি থেকে মানুষ উপকার পাবে, লাভবান হবে, ফুয়ুজাত হাসিল করতে পারবে, তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ঠিক এই সিলসিলার কাজ, ওলি আল্লাহর কাজ, আওলাদে রাসূলের কাজ, আহলে বাইতে রাসূলের কাজ ইস্তেকামত থাকবে। কারণ তারা যদি হারিয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত হারিয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক ধারক বাহক রক্ষক ওনারাই, যারা আহলে বাইতের দামান ধরেছে। আহলে বাইত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। সেখানে যে সমস্ত আলেম ওলামা নিজেদেরকে সম্পৃক্ত করবে, তারাও হকের উপর থাকবে। এখান থেকে আলাদা কিছু চিন্তা করলে সে নির্ঘাত বাতিল হয়ে যাবে। যদিও সে উপরে নিজেকে সুন্নি বলে, সে সুন্নি নয়, সে হলো ভিতরে ভিতরে মুনাফিক, ফিতনাকারী আলেম। এই ধরনের আলেম থেকে আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই মাজমা এই বৈঠকের মধ্যে একটা বিষয় আমাকে কথা বলার জন্য বলেছেন, মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের বিষয়। বিষয়টা একদিকে সহজ, আরেকদিকে না বুঝলে কঠিন। আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, মকান, মর্তবা এত বেশি। নবী বলতেছেন আমার আহলে বাইত হলো 4 জন। কয়জন? আমি নবী সহ খাস। অন্যান্য যারা আছেন তারাও নবীর পরিবার, তাদের ফজিলত একরকম। আর 5 জনের ফজিলত আলাদা, 4 জনের ফজিলত আলাদা। মা ফাতেমা, মওলা আলী শেরে খুদা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 4 জনের ফজিলত আলাদা। নবী এই 4 জনকে চাঁদরের নিচে ঢুকাইয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, রব্বুল আলামিন আমার এই হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতেমা, এরা হলো আমি নবীর পরিবার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী চাঁদরের ভিতর মওলা আলীকে ঢুকাই ফেলছেন, ওসমান গনিকে ঢুকান নাই, সিদ্দিক আকবরকে ডাকেন নাই, সেখানে উমর আল ফারুককে ডাকেন নাই। নিসবতে ফাতেমা যেখানে মওলা আলীর সাথে হয়ে গেছে, এবং মওলা আলী ওনার পজিশন অনুযায়ী আল্লাহ রাসূল সেটা মওলা আলীকে দিয়ে দিয়েছেন, এবং মওলা আলীর মাধ্যমে বেলায়েতের দরজা নবী উদ্বোধন করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত বাবে আলী থেকে ফুয়ুজাত জারি হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন বর্তমানে সেই মওলা আলীকে নিয়ে আমাদের দেশে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সৃষ্টি যারা করতেছে তারাও সাধারণ কিছু আলেম, টুপি দিয়ে জুব্বা পরে, বদ হাসলত একটা বদ আকীদার থেকে টাকা খেয়ে যাদেরকে শিয়া বলা হয়, মওলা আলীর বিষয়ে বাড়াবাড়ি করতেছে তারা, এবং সেই বিষগুলা ঠেলে দিচ্ছে মাইজবান্ডারি তরিকা বলে, মাইজবান্ডারি তরিকার আওলাদের দিকে নিসবত করে। জুলে বলুন নাউজুবিল্লাহ। অথচ এই শিয়া আকীদার সাথে এবং মওলা আলীর বিষয়ে অতীতে আজকে 200 বছর পর্যন্ত আমরা মাইজবান্ডার দরবার শরীফে বাড়াবাড়ি দেখি নাই। যেটা যতটুকু আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছে, আমাদের পীর ও মুর্শিদ যারা আছেন, আওলাদ যারা আছেন, মুরব্বী বুজুর্গ যারা আছেন, তরিকতের শেখরা যেভাবে স্বাভাবিক ছিলেন আমরাও স্বাভাবিক আছি। সুতরাং যারা আমাদের দিকে মিথ্যা তুহমত দিচ্ছে, এটা আমাদের আসবে না, এটা তাদের গায়ে গিয়ে পড়বে।
যে কারণ এগুলার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এগুলো আমরা চিনি না, এগুলো আমরা জানি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যতটুকু চিনেছি জেনেছি সেটার উপর আছি, কিয়ামত পর্যন্ত সেটার উপর ভান্ডার শরীফ চলবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঘটনা কি? আল্লাহ রসুল 632 খ্রিস্টাব্দে বিদায় হজ করলেন, 10ম হিজরিতে বিদায় হজ করে মদিনা শরীফে আবার চলে আসতেছে। আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ দিয়ে আল্লাহ রসুল শেষবারের মতো হজ করলেন। আল্লাহ রসুল হজ করেছেন জীবনে একবার, উমরা করছে 4 বার। হজ করছে কয়বার? উমরা করছে কয়বার? 4 বার। সেই বিদায় হজে ভাষণ দিয়ে যখন আসেন সেখানে মৌলা আলী ছিলেন না। সেই বিদায় হজ থেকে যখন আসতেছেন, মদিনা থেকে 200 মাইল দূরে, মক্কা থেকে 100 মাইল বা 200 মাইল দূরে মাঝামাঝি একটা জায়গায়, মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গায় একটা পানির একটা কূপের পাশে, জলাশয়ের পাশে আল্লাহ রসুল বিরতি দিলেন। সুবহানাল্লাহ। যে জায়গাটার নাম হলো গদিরে হুম। গদিরে হুম। ওই সময় একজন সাহাবী রসুলের পাকের, বুরাইদা আসলামী, কি নাম বললাম? বুরাইদা আসলামী, একজন লোক রসুলের পাকের কাছে এসে মৌলা আলী শেরে খুদার বিরুদ্ধে কিছু কথা বললেন। নাউজুবিল্লাহ। উনিও সাহাবী, সুবিধা অসুবিধা বলেছেন, কিছু কথা বলেছেন। আমরা সুযোগ পাইলে চেয়ারম্যানকে, মেম্বারকে একজন আরেকজনের কথা বলি কি বলি না? বলি না? বলি। উনি বললেন। আল্লাহ রসুল কোনো জবাব দিলেন না। এমন সময় মাওলা আলী শেরে খুদা ইয়ামান থেকে আসলেন, সাথে করে 100টা উট নিয়ে আসলেন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী একজন সাহাবী, তিনি পরে কিন্তু তওবা করবেন। তিনি মাওলা আলীর ব্যাপারে রসুলের পাককে কিছু অভিযোগ জানালেন। ইয়ামান থেকে যে দল আসলো তারা যখন দেখলেন আল্লাহ রসুলকে, মাওলা আলী 100টা উট দিলেন এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনি কুরবানি করেন। সুবহানাল্লাহ বলেন। তখন ইয়ামেন থেকে আসার সময় মাওলা আলীর সাথে যেই লোক ছিল, যেই দলের নেতৃত্ব মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওখানের ভিতরে কিছু কিছু লোক কানাঘুষা শুরু করলো। সেখানে কিছু মুনাফিকও ছিল এবং অনেকেই না জেনে তাদের কথা শুনতে লাগলো। মাওলা আলীর বিরুদ্ধে তারা কথাবার্তা বলতে লাগলো। আমার রসুল কারো থেকে শুনতে হচ্ছে না, আল্লাহ রসুল শুনে কি শুনে না? দেখে কি দেখে না? আল্লাহ রসুল এই সমস্ত অবস্থা দেখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ সবাইকে নিয়ে আদায় করলেন গদিরে হুমে। বুখারী শরীফে হাদিস এসেছে, ইমাম তিরমিজি এই হাদিসটাকে হাসানুন সহিহুন বলেছেন। আল্লাহ রসুল নামাজ পড়লেন। নামাজ আদায় করে আল্লাহ রসুল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে খুতবা শুরু করলেন। হাজার হাজার সাহাবে একরামের সামনে আল্লাহ রসুল বলতেছেন, আমি 1.5 লক্ষ বলবো না, কমে 10,000 সাহাবী তো সেখানে নবীর সাথে ছিলেন। সুবহানাল্লাহ। এই বিশাল জামাতের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মাওলা আলী শেরে খুদাকে নবী কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন। গভীর মনোযোগ, 5টা মিনিট মনোযোগ। এই কথাটা না বুঝলে আপনারা ফেতনায় পড়ে যাবেন। আল্লাহ রসুল দাঁড়িয়ে মাওলা আলীকে ডাক দিলেন, আলী এদিকে আসো। মাওলা আলীর হাত ধরে রসুলের পাকের কাছে দাঁড় করাইয়ে সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলতেছেন, এই আমার সাহাবীরা, আমি কি তোমাদের অভিভাবক নই? আমি কি তোমাদের অভিভাবক নই? সমস্ত সাহাবে কেরাম বলতেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হলেন আমাদের অভিভাবক। আমার রসুল বলতেছেন, শুধু সেটা নয়, তোমাদের কলবে অন্তরে যে জান আছে ওই রুহের মালিক কি আমি নবী নই? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তোমাদের নয়, তোমাদের অন্তরে তোমাদের জান যেটা আছে আমি নবী কি সেটারও মালিক নয় কি? সমস্ত সাহাবে কেরাম বলতেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি মাওলা বি আনফুসিনা, আপনি নবী আমাদের অন্তর, আমাদের রুহেরও মালিক। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সেখানে ছিলেন না? উমর আল ফারুক, ওসমান গনি আছে না? হাজার হাজার জলিল কদর সাহাবী। এটা শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা
এই আওয়াজ তারা শুনে যখন সাক্ষ্য দিলেন, আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন, মৌলা আলীর হাত ধরে বলতেছেন, তাহলে আমি নবীকে যদি তোমরা অভিভাবক মনে করো, আমি নবীকে যদি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসো, তাহলে শোনো শোনো, আমার আলীকে আমি প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি। আমার আলীর বিচার মানে আমি নবীর বিচার, আমার আলীর কথা মানে আমি নবীর কথা, আমার আলীর সিদ্ধান্ত মানে আমি নবীর সিদ্ধান্ত। নবী জবান দিয়ে বলে দিলেন, শোনো শোনো, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি নবীকে তোমরা যারা অভিভাবক মনে করো, আমি নবী যদি তোমাদের যেমন অভিভাবক, আমার আলীও তোমাদের অভিভাবক। আমি নবী যেরকম তোমাদের কাছে তোমাদের জানের চেয়ে প্রিয়, আমার আলীকেও তোমরা ওই রকম জানের চেয়ে বেশি মোহাব্বত করো। আমার আলীকে নিয়ে প্রশ্ন করিও না, আমার আলীকে নিয়ে কোনো অভিযোগ তালাশ করিও না। আমি নবীকে যদি তোমরা হক মাওলা মুনিব অভিভাবক মনে করো, তাহলে আমার আলীকেও তোমরা তোমাদের জানের অভিভাবক বানিয়ে নাও। আমি রসুল তোমাদের উপর খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সাহাবে একরামরা অনেকেই বালা বলে চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু ওয়া আদা মান আদাহু। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাও যে আমার আলীকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালে মান ওয়ালাহু, যারা আমার আলীকে বন্ধু বানিয়ে নিয়েছে, আল্লাহ তুমি তাদের বন্ধু হয়ে যাও। ওয়া আদা মান আদাহু, আর যারা মুসলমান হয়েও আমার আলীর প্রতি বিদ্বেষ রাখে, ঘৃণা রাখে, আমার আলীকে সন্দেহের চোখে দেখে, আমানত খেয়ানতকারী মনে করে, ইয়া রব্বাল আলামিন, যারা আমার আলীর প্রতি বিদ্বেষ রাখে, তুমিও তাদের প্রতি বিদ্বেষ রাখো। যারা আমার আলীকে নিজের দুশমন মনে করে, আল্লাহ তুমিও তাদের দুশমন হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস এখানে শেষ, বিশাল হাদিস, আমি শুধু এই লাইনটা বললাম। এই হাদিস থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা ওনারা মাসালা বের করতেছেন, যারা হকপন্থী বলতেছে, সেদিন আমরা বুঝতে পারলাম মৌলা আলীর কারামত, মৌলা আলীর শরাফত, মৌলা আলীর ইজ্জত আমার নবী বুলন্দ করে দিয়েছেন। সেদিন থেকে মৌলা আলীর সাথে কথা বলার সময়, মৌলা আলীকে নিয়ে চিন্তা করার সময় আমরা সাবধান হয়ে যেতাম, যেহেতু আমার নবী মৌলা আলীকে মুমিন এবং মুমিনাতের অভিভাবক বানিয়ে দিয়েছেন, মৌলা আলীর তাজিম সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন আমার রসুলে পাক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই তাজিমের সম্মানের উপর আমরা এখনো আসি না নাই? আসি না নাই? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছেন, এই হাদিসের মাধ্যমে মৌলা আলীর শান রসুল পাক বুলন্দ করেছেন। আর এদিকে রসুল পাকের ইন্তেকালের পর যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করলেন সমস্ত সাহাবে একরামের মতামতের ভিত্তিতে, তখন একটা দল ভিতরে ভিতরে, যাদের মধ্যে অর্ধেক ছিল মুনাফিক, অর্ধেক ছিল মুসলমান, সাধারণ কিছু লোক বুঝতে পারে নাই, এরা একটা দল বানিয়ে বলা বলি করতে লাগলো, সিদ্দিক আকবর খেলাফত নিয়েছে, বৈধ হয় নাই, খেলাফত পাবে বংশ অনুসারে মৌলা আলী। তাদের ভিতরে ভিতরে চক্রান্ত করে তাদেরকে বুঝাই দিলেন খেলাফত কেমনে আলী পায়। তখন তারা বলতেছে, ওই যে গদিরে খুমে নবী হাত ধরে বলে দিয়েছেন, আমি যার অভিভাবক, আলী তার অভিভাবক। তো রসুল যদি দুনিয়া থেকে চলে যায়, রসুল যাকে অভিভাবক বানিয়েছেন তিনি হবেন আমাদের প্রধান, আমাদের পরিচালক, আমিরুল মুমিনিন। সেজন্য সিদ্দিক আকবরের খেলাফত আমরা মানি না, আমরা আলীকে চেয়ারের মধ্যে দেখতে চাই, প্রধান হিসাবে দেখতে চাই। সেদিন একটা জামাত, একটা দল এই কথা তুলেছিল, যাদেরকে বলা হয় শিয়া। সেদিন আশারায়ে মুবাশশারা তাদেরকে পছন্দ করে নাই, এমনকি মৌলা আলীও তাদেরকে পছন্দ করে নাই। শিয়ারা এই হাদিসটাকে নিয়ে মৌলা আলীকে খেলাফতের জন্য চিল্লাফাল্লা করে, কিন্তু আলীও তাদের এই কথার মধ্যে সাড়া দেয় নাই। সেদিন থেকে আজ পর্যন্ত শিয়াদের একটা দল উদ্ভব হয়েছে, যারা মৌলা আলীকে মনে করে বৈধ খলিফা নবীর পরে, অথচ নবীর পরে সিদ্দিক আকবর খলিফা
খলিফা হয়েছেন, উমর আল ফারুক খলিফা হয়েছেন, ওসমান গনি খলিফা হয়েছেন। এই তিনজন বৈধ খলিফাকে তারা অস্বীকার করে, সমস্ত সাহাবে কেরামের মতকে অস্বীকার করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে এই খারাপ শিয়াদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শিয়া বলে, শিয়া এক জিনিস, নবী প্রেমিক আরেক জিনিস। শিয়া মানে আহলে বাইত, শিয়া মানে আহলে বাইতের মোহাব্বত আছে, এটা মনে করা ঈমান নষ্ট হওয়ার কারণ। আচ্ছা, মওলা মানে যদি খলিফা হয়, এটার কারণে যদি মওলা আলী শাহ খুদাকে যদি খেলাফত দেওয়া বৈধ হয়, যেদিন সিদ্দিক আকবর খেলাফত গ্রহণ করতেছে, গদিরে হোমের মধ্যে যত হাজার সাহাবী ছিল, যেদিন সিদ্দিক আকবর খলিফা নির্বাচন হচ্ছেন সেদিন তারা ছিল না? সেদিন কেউ মুখ দিয়ে কোনো কথা বলে নাই, কারণ তারা জানতেন এখানে মান কুনতু মাওলাহু মানে আলীর খেলাফত, আলীর প্রতিনিধি বোঝায় না। এখানে আলীকে অভিভাবক বলে নবী মুহাব্বতের প্রমাণ দিয়েছেন। আমার আলী যেটা বলেছে, ইয়া মানে আমার আলী যেটা বলে, যেটা করতে বলে, ওইটা আমি নবীর কথা, আমি নবীর বলা। যেহেতু আমি আলীকে প্রেরণ করেছি, সুতরাং তোমরা যদি মনে করো আমার আলীর কথা কোনো ভিত্তি নাই, এটা আলী বলে নাই, আলীর সিদ্ধান্ত মানে আমি নবীর সিদ্ধান্ত, আলীর কথা মানে আমার কথা। এজন্য তোমরা যারা আমি নবীকে অভিভাবক মনে করো নিজের নিজের নফসের, নিজের ঈমানের, শোনো শোনো, আমার আলীকেও আমি নবীকে তোমরা যেভাবে মোহাব্বত করো, বিশ্বাস করো, আমার আলীকেও অনুরূপ বিশ্বাস করো, মোহাব্বত করো, আমি রসুল তোমাদের উপর রাজি হয়ে যাব। এটা বলে মওলা আলীর প্রতি ইজ্জত, এহতারাম, ওয়াকার, ইয়াকিন নবী দিয়েছেন। এটার মাধ্যমে খেলাফতের রাজা হওয়ার, প্রধান হওয়ার কোনো সম্পর্ক নাই। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। এটার উপর ১৫০০ পর্যন্ত সাহাবে কেরাম ছিলেন, খোলাফায়ে রাশেদা ছিলেন, ইমামগণ ছিলেন, বেলায়েতের ওলিরা ছিলেন। এটার বাহিরে যারা আহলে বাইতের মুহাব্বত বলে, সিদ্দিক আকবর, উমর আল ফারুক, ওসমান গনিকে বৈধ খলিফা মনে না করে আলী আলী বলে, মূলত তারা প্রকৃত আহলে বাইত, নবী প্রেমিক নয়। তারা হলো নবী ওলি বিদ্বেষী, আহলে বাইত বিদ্বেষী। এটা বলে মুসলমানদের ভিতরে তারা ফিতনা করার চেষ্টা করে, অন্যদিকে তাদের আকীদার সাথে আর অন্যান্য তাদের আচরণের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আকীদা নেই। বড় দুঃখ লাগে ওই শিয়া সম্প্রদায়কে আজকে ভান্ডারি তরিকার মুরিদদের সাথে নিসবত করা হচ্ছে, আওলাদদেরকে শিয়া নামে তুহমত দেওয়া হচ্ছে। অথচ আজকে থেকে ২০০ বছর আগে প্রকৃত শিয়াদেরকে বাদ দিয়ে, রাফেজে, খারজে, মুতাজিলাদেরকে বাদ দিয়ে সঠিক আহলে বাইতে রাসূলের প্রেম, ইসলামের তরিকতের চর্চা বপন করেছিলেন আমার হুজুর গৌসুল আজম মেজবান্জারি, বাবা গোলাম রহমান মেজবান্জারি। এই বাংলার জমিনকে মূলত যারা আবাদ করেছেন সঠিক নবীর প্রেমিক আহলে বাইত রাসূল, তারা, তাদের সাথে শিয়ার কোনো সম্পর্ক নাই, বাতিল ফেরকার সাথে ভান্ডারি তরিকার কোনো সম্পর্ক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে এটা আলীর মর্যাদা, আমরা ওটার উপর। এই জন্য অতীতে আমাদের কোনো পীর ও মুর্শিদ আমাদেরকে মওলা আলীর খেলাফত নিয়ে, গদিরে হোমের হাদিস নিয়ে কোনো কথা বলছে? কোনো দরবারে, কোনো এরকম বৈঠকের মধ্যে এবং মেজবান্জারের বিশাল মাঠের ওয়াজের ময়দানে বলেছে? গদিরে হোম নিয়ে কোনো কথা বলেছে? ঈদে গদিরে হোম নামের কিছু আমরা সেখানে কোনোদিন পালন করেছি? যদি কেউ পালন করে আমরা বলবো তাহলে উনার বোঝার মধ্যে ভুল হয়েছে। কিন্তু আমরা যাদেরকে দেখে আসতেছে, আমাদের পীর ও মুর্শিদ, আমাদের পূর্ববর্তী শেখরা এগুলা কোনোদিন করে নাই, আমরাও করতেছি না, কিয়ামত পর্যন্ত আমরা করব না। যতটুকুন মানার দরকার মওলা আলীকে আমরা ততটুকুন মানব। উনারা তো আমাদেরই ঘরানা, আমার গৌসুল আজম মেজবান্জারি তো নবী পরিবারের বাগানেরই ফুল। যেভাবে ওনাদেরকে ইজ্জত করার জন্য বলা হয়েছে, আমরা ভক্ত, মুরিদ, আশেক ততটুকুনই আমরা মোহাব্বত করি, বাড়াবাড়ি আমাদের ভিতরে নাই। আমরা হকের উপর আছি নির্দ্বিধায়। এই নেচের মধ্যে আজকে আপনারা যারা যুবক ভাইয়েরা, মুরব্বীরা এই মাজমার মধ্যে এসেছেন, আমরা কথা পরিষ্কার করে দিলাম, আমাদের শেখদের কথা পরিষ্কার। সুতরাং এই কথা নিয়ে, মওলা আলীর গদিরে হুম নিয়ে যারা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দরবারকে সম্পৃক্ত করতেছে, বিভিন্ন খানকাকে আজে বাজে কথা বলতেছে, অতীতেও এই ধরনের শিয়াদের সাথে ওই খানকার দরবারের মূল শেখদের কোনো পরিচয় সম্পর্ক ছিল না,
যদিও কারো সম্পর্ক থাকে তার বিষয়ে আমাদের কিছু যায় আসে না। আমরা আমাদের গোড়া থেকে, অস্তিত্ব থেকে আমাদের শেখরা যেটার উপর ছিল আমরা সেটার উপর আছি, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে শিয়ারা বলতেছে নবী ওনাকে যেহেতু অভিভাবক বলছে, তাহলে মৌলা আলী হলে খেলাফত পাওয়ার যোগ্য। এটা বলে তারা একটা দল পাকাইছে। ওই দলের কিছু লোক বর্তমানে টাকা পয়সা খরচ করে বিভিন্ন দিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের মধ্যে হামলা করতেছে। সেখান থেকে সতর্ক হওয়ার জন্য আমাদের সেলিম ভাই, ফারুক ভাই আজকে এই গাউসিয়া হক কমিটির মাধ্যমে যুবক ভাইদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন যে আমরা গদিরে হুম, ঈদে গদিরে হুম বলে আমরা কিছু পালন করি না। গদিরে হুম সত্য, গদিরে হুমের বাসন সত্য, মাওলা আলীর ফজিলত সত্য। তাই বলে মাওলা আলীকে উপরে তুলতে গিয়ে সিদ্দিক আকবর, উমর আল ফারুক, উসমান গনি রাদিয়াল্লাহু আজমাইনের আসমত, রেফাআত, খেলাফতের উপর কথা বলার কোনো অধিকার আমাদেরকে কেউ দেয় নাই। আমরা তাদেরকেও খলিফা মানি, মাওলা আলীকেও খলিফা মানি। বাড়াবাড়ির মূলক কোনো কথা আমাদের ভিতরে নাই, আমাদের তরিকতের মধ্যে নাই। আমাদের আমল নষ্ট হয়ে যাবে, তরিকত নষ্ট হয়ে যাবে। পরিষ্কার ধারণার জন্য এজন্য এই আলোচনাটা করলাম। ইনশাআল্লাহ আমরা সঠিক জিনিস বুঝে ফেলতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজরিনে কারাম, পরিশেষে মুহররমুল হারাম শরীফ, আমার রাসূল বলতেছেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান। যার অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত আছে সে মুমিন হয়ে মারা যাবে। ওয়ামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান। যার অন্তরের মধ্যে আহলে বাইত রাসূলের মহব্বত আছে সে শাহাদাতের মকান লাভ করবে। এবং যারা আহলে বাইতের মহব্বত নিয়ে দুনিয়া থেকে চলে যাবে, জাআল আল্লাহু কবরাহু মাজারা মালাইকার রহমা, আল্লাহ তার কবরকে রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত জিয়ারতের ব্যবস্থা করবে। যারা আহলে বাইতের মহব্বত নিয়ে কবরে যাবে, ফুতি আলাহু বাবানে মিনাল জান্নাহ, আল্লাহর রাসূল বলতেছেন কবরের দুইটা জান্নাতের দরজা হয়ে যাবে। এবং যারা আহলে বাইতের রাসূলের মহব্বত নিয়ে কবরের মধ্যে যাবে, বাশশারাহু মালাকুল মউত ওয়া বাশশারা মুনকার নাকির, প্রথমে সাকারাতের বিছানায় মালাকুল মউত তাকে বলবে বেটা ভয় পাস কেন, তুই তো গৌসুল আজম মাইজবানজারির দরবারের মুরিদ। আমার গৌসুল আজম মাইজবানজারি তো আওলাদে রাসূল, তো আওলাদে রাসূল আহলে বাইতের রাসূলের মহব্বত যার ভিতরে আছে, তোমার শেখ তোমার গৌসুল আজম মাইজবানজারি দামানে হাসান হুসেন থেকে পৃথক নয়। তোমার গৌসুল আজম মাইজবানজারির সাথে ইমাম হাসান হুসেনের সম্পর্ক আছে, মাওলা আলী মা ফাতেমার সম্পর্ক আছে, তোমার তরিকতের মধ্যে আহলে বাইতের মহব্বত আছে। তুমি পেরেশান হইও না। মালাকুল মউত আজরাইল বলবে কোথায় নিব জানো? মালাকুল মউত তাকে জান্নাত দেখাবে। জান্নাত দেখে দেখে নবী পরিবারদেরকে, আহলে বাইতের রাসূলদেরকে যারা মহব্বত করবে, জান্নাত দেখে দেখে তারা দুনিয়া থেকে যাবে। কবরের মধ্যে যখন মুনকির নকির আসবে, মুনকির নকির তাদেরকে বলবে ভয় পাইও না, তোমাকে তেমন কিছু জিজ্ঞাসা করব না। তোমার সিনার মধ্যে আহলে বাইতের রাসূলের নূর দেখা যাচ্ছে, তোমার সিনার মধ্যে ওলি আল্লাহর মহব্বত দেখা যাচ্ছে, হাসান হুসেনের মহব্বত দেখা যাচ্ছে। আসো আমরা তোমাকে জান্নাতে প্রবেশ করাই দেই, তোমাকে তেমন কিছু আর জিজ্ঞাসা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিনে কারাম, আমরা বড় তকদিরওয়ালা, আমরা বড় তকদিরওয়ালা। আমরা এমন একটা সিলসিলার মধ্যে আছি, দুনিয়া যে যাই বলুক, যে যাই করুক, আমি দেখতেছি, আমি বুঝতেছি আমি কি করতেছি। সুতরাং এই ফিতনা ফাসাদের সময়ে চলা আমাদের জন্য সহজ, যদি মুর্শিদে কারিমের নির্দেশনা অনুযায়ী চলি। পরিবার ঠিক রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে, চাকরি বাকরি করতে হবে, অলস বসে থাকা যাবে না, কিছু না কিছু কর্ম করতে হবে। আমার জিয়া বাবা কালাম করেছেন হালাল খাও, হালাল খাইতে হলে কর্ম করতে হবে। হারাম খায় যাদের সুদের ব্যবসা আছে, হারাম খায় যারা আজে বাজে কাজ করে। তো আমার মুর্শিদে করিম বান্ডারিয়া সিলসিলা তরিকার মধ্যে আমার হুজুর সাহেব দাদুল হক মাইজবানজারি রহমতুল্লাহ আলাই, এবং বর্তমানে যিনি মামবাই ফয়ুজাত বললে হয়, যারকে নিয়ে আসলে বলা আমাদের যোগ্যতা নাই, বর্তমান মৌজুদা হুজুর হাসান মাওলা আল মাইজবানজারি বাবাজান কেবলা, উনি কালাম লিখে দিয়েছেন, নিজের কালাম দেন নাই। উনি বলেছেন আমারটা নিও না। যিনি বিশ্ববলী, যিনি দেখেছেন, উনি কালাম করেছেন হালাল খাও, হালাল খাইতে হলে কর্ম করতে হবে। এজন্য যারা অলস আজে বাজে কাজ করে, বান্ডারি তরিকায় সে মুরিদ হলেও বান্ডারি তাকে মুরিদ হিসাবে গ্রহণ করবে না। হালাল খাইতে হলে কর্ম করতে হবে। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক পাওয়ার জন্য হালাল ইনকাম, হালাল কাজ, হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। নামাজ পড়তে হবে, সেমা করেন যাই করেন, সেমার প্রথম সত্য হলো নামাজি হতে হবে। সেমা মানে কতক্ষণ লাফানো নয়,
সেমা মানে নিজের অন্তরটা যখন জলে ছারকার হয়ে যায়, নিজের অন্তরটা যখন মুর্শিদের প্রেমে বেচैन ব্যাকুল হয়ে যায়। আমরা স্বাভাবিক দুনিয়া করতে গেলে যখন মন ভালো লাগে না, আজে বাজে চিন্তা আসে, মনে যখন দুঃখ আসে, কানের ভিতরে হেডফোন ঢুকাইয়া বিভিন্ন ধরনের গান শুনি, একটু মানসিক শান্তি লাগে, লাগে কি লাগে না? কথা বলেন। গান শুনলে একটু শান্তি লাগে না? কিছুক্ষণের জন্য লাগে। তবে যে গান কেউ ওনার হতে কেন অশান্তি লারুনিয়ে না কেন, মন না ঠান্ডা করে দি, বলে কি বলে না? গান এটা প্রেমের একটা বিষয়। আপনি তবলা ঢোল এটা এক জিনিস, কিন্তু সে গানের মধ্যে কি বলতেছে, কথা কি বলতেছে, হৃদয়ের একটা আকুতি, হৃদয়ের একটা কথা, যেগুলাকে শিয়ার আসার বলা হয় শরীয়তের ভাষায়। নবীর জন্য হলে, কোরআন তেলাওয়াত হলে এগুলা জায়েজ, আজে বাজে হলে এগুলা গান বাজনা ঠিক আছে, কিন্তু যে নাতে রসুল যেগুলা, এগুলা তো অন্তরের খোরাক, এগুলা জবান দিয়ে যখন বের হয় শুনলে মনে শান্তি আসে। তো অনুরূপভাবে সেমার কায়েল যারা করেছেন বাবা ভান্ডারী এবং খাজা গরিব নওয়াজ, এই ঢোল তবলা এগুলার তালে তালে ওনারা এগুলা কার জন্য করেছেন? যারা মুর্শিদ ছাড়া, খুদা ছাড়া, নবী ছাড়া কিছু দেখে না। সিদ্দিক আকবরের কলবটা যেরকম নবীর জন্য সবসময় জ্বলতো, আপন পীর মুর্শিদের জন্য যখন কলবটা জ্বলে, বেচैन হয়ে যায়, কোনো কুল কিনারা পায় না, তখন তারা সেমা করে। এই সেমার মাধ্যমে কালাম শুনে তাদের অন্তরের প্রশান্তি লাভ করে। গুইয়াকে সেমার মাধ্যমে নাচানাচি, লাভালাভি, কুদাকুদির নাম সেমা নয়। সেমার কালাম, সেমার আওয়াজ, এটা হলো অন্তরের, শরীরের চামড়া খেতে গেলে যেরকম মল্লম লাগাইতে হয়, এখানে খাড়ের ভিতরে তো মল্লম লাগানো যায় না। সেখানে যখন শানে খুদা, শানে রসুল, শানে মুর্শিদি, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের জগতের বাক্যালাপ, কথাবার্তা যখন শুনে, তখন মানসিক শান্তি, স্বস্তি পাওয়ার, এমনকি ওয়াজদের মধ্যে গিয়ে একটা মকান পর্যন্ত পৌঁছার এইগুলার মধ্যে সুযোগ আছে। এই জন্য তরিকতের শায়খরা এগুলা দিয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগুলা সে মতো করতে হবে। ওগুলাতে ঢোকার প্রথম বিধান নামাজ পড়তে হবে। নামাজ পড়ে না, এর আনি বসাই দিলাম কালাম গাওয়ার জন্য, এই কালামে লুৎফ হবে না, গুনাহ হবে। যে ঢোল বাজাইতেছে তার নামাজ পড়তে হবে। যদি তরিকতের সেমাতে বসে, এনে যদি গানের ঢোল বাজাইতে ইনিতের ব্যাপার, তরিকতের নাম দিয়ে যদি যন্ত্র বাজান, যে বাজাইতেছে তাকেও আমলদার হতে হবে, যারা শুনতেছে তাদেরও নামাজ পড়তে হবে। ওই মকানের হতে পারলে তাদের সেমা শোনা জায়েজ আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যেগুলা স্বাভাবিক হয়, শেখার জন্য, জানার জন্য এগুলা আছে, কিন্তু বর্তমান সময়ে আমাদের যতটুকু সম্ভব হয় আমরা যেন আদব বজায় রাখি, আদবের দিকে খেয়াল রাখি, আদবের যেন খেলাপ না হয়, আমরা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবী যদি বলে সেমা নাই, আমাদের কিছু যায় আসে না। আমার মুর্শিদের দরবারে সামা হয়েছে, এটা আমার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া কোন দিকে গেছে ওটা দেখা আমার দরকার নাই। দুনিয়া কবরে আমার কাছে যাবে না, কবরে আমার রসুল আমার কাছে আসবে, কবরে আমার রসুল আমাকে সুপারিশ করবে, শাফাআত করবে। সাকারাতের বিছানায় আমার পীর ও মুর্শিদ আমাকে শাফাআত করবে, কবরে আমার মুর্শিদ আমাকে সহযোগিতা করবে। দুনিয়া কি বললো বেটা, ওইটা আমার দেখা দরকার নাই। মাঝবান্ডারি তরিকার সেমা নিয়ে পৃথিবীর সব আলেম যদি ফতোয়া দেয় যে সেমা জায়েজ নাই, আমি রবিউল হোসেন আলওয়াইসি বলবো, আমার মুর্শিদে করিম যদি বলে থাকে মোনায়েমি তরিকায়, মেজবান্জারি তরিকায়, খাজা গরিব নওয়াজের সিলসিলায় তরিকায়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির তরিকায় সেমা আছে, আমিও বলবো সেমা আছে। এটাই আমার ঈমান, এটা আমার ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় বড় আলেম আজকে অনেক জায়গায় দেখি, আমার গৌসুল আজম মাঝবান্জারের সালামটা দেওয়ার সময় অনেক মৌলানারা অনেক কিছু বলে, তারপরে একখানা করে ফুঁদা লাগায় ওর গৌসে ভান্ডারি, অথচ ওয়াজ করে টাকা নিচ্ছে, নামাজ পড়াইয়া মাওলানারা টাকা নিচ্ছে, বুখারি পরে টাকা নিচ্ছে। এই টাকা নেওয়া আলা হজরতের ফতোয়া মতে নাজায়েজ ছিল, কোরআন হাদিসের ফতোয়া মতে নাজায়েজ বলেছে, এইগুলা নেওয়ার জন্য জায়েজ করে দিয়েছেন গৌসুল আজম মাঝবান্জারের খলিফা আমিনুল ইসলাম ফরাদাবাদী রহমতুল্লাহ আলাই। শত শত কিতাবের আলেম যাদের সিনার মধ্যে ছিল, কোরআন হাদিস দিয়ে কিতাব লিখে দিয়েছেন। কোরআন পড়লে, বিভিন্ন ওয়াজ নসিহত করলে ওনারা হাদিয়া নিতে পারবে। আলেম ওলামাদের এটা হক। যিনি লিখে দিয়েছেন আমার গৌসুল আজম মাঝবান্জারের দরবারের গোলাম আমিনুল ইসলাম ফরাদাবাদী রহমতুল্লাহ আলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আজকে বড় দুঃখ লাগে, ভান্ডারীকে সালাম দেওয়ার সময় মানুষের কষ্ট হয়। ভান্ডারীর নামটা মন চাইলে নেয়, মন চাইলে নেয় না। আজকে এই বিশ্বব্যাপী যে চষে বেড়াচ্ছে, খাচ্ছে, আজকে থেকে 200-150 বছর আগে আমার গৌসুল আজম মাঝবান্জার এটা আবাদ করে গিয়েছেন। তারপর সেই জায়গার মধ্যে এসে তোমরা ফানে জ্বালতেছো।
সুতরাং যাদের মাধ্যমে পেয়েছো তাদের অবশ্যই হক আদায় করতে হবে। এজন্য বলি, তোমরা যেখানে যাও, আমার মুর্শিদে করিম ওনারা শরীয়তের জ্ঞান অর্জন করে, তরিকত অর্জন করে, আল্লাহকে রাজি করে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ডানে বামে দেখার সুযোগ নাই। আলেম ওলামাদেরকে ইজ্জত করবেন, তৌকির করবেন। যে বলে না বুঝে না তাকে নিয়ে আমার বাড়াবাড়ি করি না, এটা আমাদের কিছু নাই। সিজদা বড় ডরের কথা, সিজদা করিও না যথাতথা। সিজদা বড় ডরের কথা, সিজদা করিও না যথাতথা। এই একটা লাইন নিয়ে যদি আমি ওয়াজ করি, আমার মুর্শিদে করিমের সদকায় ফজরের আজান দিবে শুধু এই একটা লাইনের উপর। সিজদা বড় ডরের কথা, সিজদা করিও না যথাতথা। যারা এটা সৈদে দিলে কবুল নয়। সিজদা বড় ডরের কথা, সিজদা করিও না যথাতথা। অফুতল যারা রুই তো এনে পরিণত যাইস, তাহলে বোঝা যায় তরিকতের জগতে একটা সেজদা আছে। এটা নামাজের সেজদার কথা না, তরিকতের সেজদা। করিলে মুশরিক, না করিলে কাফের। করিলে মুশরিক, না করিলে কাফের। অফু সৈদে কেন দিবি? গল্লি তো শিরিক হইব, আবার ন গল্লি কি হয়ে যাবি কই? কাফের হয়ে যাবি কই? তো হুন্নান বালা। হ্যাঁ, হা জোরে বলেন সুবহানাল্লাহ। বাঙে নহইলাম দেরি। ইবলিসের হুদা হদে মারছই দে, ইবলিসের হদে আর তো হইল হইলা লার, তো হদে তো হইল হইলা লার দে করে আসমানত তো লামি যাগই। কাফের ও লানতর বড়া বড়াই না, ইবলিসের লামা দিয়ে হদে যাগই। এবার না করিলে কাফের, ইবলিস কি হয়ে গই? কাফের। আর যদি যেখানে সেখানে করো, জায়গা না বুঝে তোমাকে মুশরিকের ফতোয়া দিবে, তবে না দিলে তো কাফের হয়ে যাবে। তো খোদা সেজদা কেমনে দিব? কেমনে দিলে খোদা খুশি হবে, নবী খুশি হবে, মুর্শিদ খুশি হবে? যাকে দেখাইছেন সে দেন, যে দেখেন নাই তিনি দিয়েন না। আমার ওয়াসর এটা। মুরিদের মতো বনো না, বাজানে পদ্মা মারে দিব, হোদা আর ফলাই আসছি চেয়ার টিয়ার তুলিবেলা এখনো হয়। চেয়ার তুলি ভিতরে করলই বিয়া করে বাইর করে দি, হোদা মারে এবার আরে মানুষের সামনে নয়, যেখানে সেখানে নয়। যেমন তেমন প্রেমিক মুর্শিদের কদমে জায়গা পায় না। যারা জায়গা পায় তারা মারে, তারা দেয়, তারা জানে কোথায় দিচ্ছি, কোনটা মকান। যখন দিতে জানে, আমার গৌসুল আজম মাইজবাঞ্জারি বলে, যা তোকে শাহ আমিরুজ্জামা বানিয়ে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওসিউর রহমান ফারুকি বানিয়ে দিয়েছে, বাবা ভান্ডারি বানিয়ে দিয়েছে, বিশ্বলি জিয়াউল হক মাইজবাঞ্জারি বানিয়ে দিয়েছে। এজন্য মকান বুঝে সাজদা দিতে হবে। আমরা ফেদনার মধ্যে যেতে চাই না, মুহাব্বতে যেতে চাই। আমাদের তরিকা বড় মূল্যবান তরিকা, আবার বড় খতরা। আদবের যদি খেলাফ হয়, কোনোদিন মনে করবেন না আমার মুরশিদ মনে হয় আমাকে দয়া করতেছে না। নাউজুবিল্লাহ। একটা কদম যে দিচ্ছি, নিঃসন্দেহে সেখানে আল্লাহ আল্লাহ রসুলের দয়ার সাথে সাথে নিঃসন্দেহে আমার গৌসুল আজম মাইজবাঞ্জারের ছায়া আমাদের উপর আছে। আমিন বলেন, আরো জোরে বলেন। কিছু তালাশ করিয়েন না। বুঝতে পারবেন যেদিন কিয়ামতের ময়দানে আমার গৌসুল আজম মাইজবাঞ্জারি, আমার বাবা ভান্ডারি, আমার জিয়াউল হক মাইজবাঞ্জারি, আমার বাবা শাহে আমানত, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী প্রেমিকদেরকে ডাকতে থাকবে, আসো। দুনিয়ার মধ্যে কলঙ্কের মালা গলায় দিয়েছো, অলির দরবারে গিয়েছো, তোমাদেরকে মূর্তি পূজারি বলেছে, পূজারি বলেছে, বেদাতি বলেছে। কোথায় আজকে বেদাতিরা? তারা কোথায়? তাদের কোনো হিসাব থাকবে না। প্রেমিক যারা, তারা দামানে মুস্তাফায়, দামানে গৌসে পাক, দামানে খাজা গরিব নওয়াজ, দামানে বাবা শাহে আমানত, দামানে খাজা কালুশা, দামানে মৌসানা আউলিয়া, দামানে আমার গৌসুল আজম মাইজবাঞ্জারির স্টেজের নিচে, মিম্বারের নিচে ওই ভক্ত আশিকদেরকে তারা জড়াও করে একসাথে মুরিদদেরকে নিয়ে ওনারা জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। হাসান হোসেনের কথা রেখেই দিলাম। আর যারা ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করবে, যারা গৌসুল আজম মাইজবাঞ্জারিকে মোহাব্বত করবে, তারাই তো ইমাম হোসেনকে মোহাব্বত করবে। একই রাস্তার আমার নবী বলে, যারা আমার হাসান হোসেনকে মোহাব্বত করবে, কিয়ামতের দিন আমার ডান পাশে সিদ্দিক আকবর থাকবে, বাম পাশে ওসমান গনি থাকবে। তাদের দুই হাতের মধ্যে আমি কলসি দেব, মশক দিব। আরেকজন ডাকতে থাকবে, কারবালার মাহফিলকে মোহাব্বত করেছো, আওলাদের রাসূলকে মোহাব্বত করেছো, আসো তাড়াতাড়ি। আমার নবী আজকে নিজের হাউদে কাউসার থেকে তাদেরকে পানি পান করাবে। বাস, আজকে আর কথা না বলি, অনেকক্ষণ কথা বলেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মদিনার গোলামি আমায় দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে
স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এ কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এ কামনা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি বেলায়তের খবরদারি আমার গৌসে খুদা মাঝ ভান্ডারি। বেলায়তের খবরদারি গৌসে খুদা মাঝ ভান্ডারি। ভক্তগণের অন্তর জোড়াই দে আমার হযরত কিবলা, ভক্তগণের অন্তর জোড়াই দে আমার মুর্শিদ মৌলা, মদিনার গোলামি আমায় দে। ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছে না জব সাজে, ফটিকছড়ি থানার মাঝে শুয়ে আছে না জব সাজে। ভিখারিদের ভিক দিয়ে দে আমার হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। বৈঠকে আসবেন, আর্থিক মানসিক শারীরিকভাবে সহযোগিতা করবেন, সুযোগ পেলে পরিবারদেরকে নিয়ে যাবেন। মাঝে মধ্যে মোরাকাবা সালাতুত তাহাজ্জুদ পরে গভীর রাত্রে যদি সুযোগ পান 4 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে কিছুক্ষণ থাকবেন, আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবেন, নিজে নিজে আল্লাহর দরবারে সঁপে দিবেন এবং কলবের মধ্যে নিজের পীর মুর্শিদ ভান্ডার শরীফের স্মৃতি, আপন পীর মুর্শিদের চেহারা নকশা কলবের মধ্যে জপতে থাকবেন। একটা নকশা আনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন খাবের মধ্যে আমার গৌসুল আজম মাঝবাঞ্জারে আপনাকে দিদার দিয়ে দিবেন ইনশাল্লাহ। বাস আমাদের তরিকা অত্যন্ত জয়ীদ একটা তরিকা। এখানে অন্যান্য ভাইদেরকে সংযুক্ত করবেন, বুদ্ধি দিবেন, পরামর্শ দিবেন, নিয়ে যাবেন। আল্লাহ এই খেদমতকে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আজকের এই প্রত্যেক মাসের বৈঠক মাঝবান্ডারে গৌসিয়া হক কমিটি, আমি ছোট মানুষ, নগণ্য মানুষ, কোনো যোগ্যতা নেই। আল্লাহ নিজেকে বড় দামি মনে হচ্ছে আমার। হুজুর গৌসুল আজম মাঝবান্ডারে এই মাজমা বৈঠকের মধ্যে আল্লাহ আমার গৌসুল আজম মাঝবান্ডারে নিঃসন্দেহে আল্লাহ রুহানিভাবে হাজির আছেন, দেখতেছেন আমাদের এত বিশাল সুন্দর আল্লাহ অল্প সময়ের এই মাজমা বৈঠক আল্লাহ আপনি কবুল করুন। আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিন, সগীরা কবিরা গুনাহ মাফ করে দিন। ভাইয়েরা যারা যেখান থেকে এসেছে প্রত্যেকের শিরকত হাজিরিকে কবুল করুন। দেশে বিদেশে যারা আছে তাদের অংশগ্রহণকে কবুল করুন। প্রত্যেকের টাকা পয়সা খেদমত দান নিয়াজ নজরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের অন্তরকে আপনি মদিনাতুর রাসূলের নূর দিয়ে মুনাওয়ার করে দিন। আমাদের পীর ও মুর্শিদের লুৎফা নেগাহে করম আমাদেরকে দান করুন। হকের উপর ইস্তেকামত থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সন্তান আহলিয়া পরিবার পরিজনকে আল্লাহ কবুল করুন। আল্লাহ এখানে যারা আজকে মাহফিলে এসেছে প্রত্যেককে শিফা দান করুন। আল্লাহ যারা দোয়া চেয়েছেন তাদেরকে কবুল করুন। রব্বুল আলামিন ভান্ডারিয়া তরিকার যত পীর মুর্শিদ মুরিদের আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের রুহে পাকে সওয়াব পৌঁছাই দিন। বিল খুসুস আল্লাহ সাহেবে কাশফা কারামত সৈয়দানা মুর্শিদানা মারজানা মাওয়ানা শাহ আহমদুল হক আল মাইজবাঞ্জারি বাবা হুজুর গৌসুল আজম মাইজবাঞ্জারি কাবলা কাবার দরবারে পৌঁছাই দিন। মাইজবাঞ্জারে যত আল্লাহ আরো ভক্ত আশিকিন আরেকিন বিদায় নিয়েছেন সিলসিলা দরবারে সোহাদে কারবালাকে স্মরণ করছি। শাহাদতে কারবালা